স্টেডিয়ামের আলো নিভে যাওয়ায় মাঝপথে থামলো বিএসএল এর ম্যাচ। অপরদিকে গোলের কাছে পৌঁছেও গোল করতে না পারার খেসারত দিতে হলো উত্তর চব্বিশ পরগনা এফসি কে। নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী এবং বিএসএল এর আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে উত্তর চব্বিশ পরগনা এফসি মুখোমুখি হয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসির সাথে এবং আজকের এই খেলাটি 1-1 ফলাফলে ড্র হয়। খেলার যদি প্রাথমিক দিকে আসি তবে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধর কিন্তু কোনোটাই মিল নেই, কারণ খেলার প্রথমার্ধে দুটি দলই নিজেদের জোনে একাধিক পাস খেলে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে। তবে প্রথমার্ধে ধারে ধারে আক্রমণের ঝাঁজ উত্তর চব্বিশ পরগনা এফসির বেশ কিছুটা বেশি ছিল। তবে প্রথমার্ধে কেউই গোলের মুখ খুলতে পারেনি। বেশ কিছু সুযোগ উত্তর চব্বিশ পরগনা এফসি কিন্তু খেলার প্রথমার্ধে পেয়েছে এবং খেলার দ্বিতীয়ার্ধে খুব ভালোভাবে সুন্দরবন বেঙ্গল অটো এফসি কামব্যাক করে। তবে খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু আরেকটি বিষয় দেখা যায় যে স্টেডিয়ামের আলো নিয়ে কিন্তু একাধিক সমস্যা হয়। একেবারে খেলার দ্বিতীয়ার্ধে শুরু থেকেই একটা কর্নারের আলো নিভে গিয়েছিল এবং খেলা চলাকালীন যখন খেলার 60 মিনিট চলছে সেই মুহূর্তে কিন্তু একেবারেই সমস্ত আলোই নিভে যায় এবং খেলাটিকে বন্ধ করতে হয়। উল্লেখ্য যে স্টেডিয়ামের কথা এতক্ষণ ধরে আমি বলছি, আজকের খেলা কিন্তু নৈহাটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এবং নৈহাটি স্টেডিয়ামেই আলো নিয়ে সমস্যা দেখা যায়, যে কারণে খেলাটি বন্ধ হয়। 7 থেকে 8 মিনিট খেলাটি বন্ধ ছিল এবং আপনারা জানেন যে শীতের সন্ধে খেলোয়াড়দের যদি এইভাবে মাঝপথে খেলা থামিয়ে দেওয়া হয় তবে গা গরমের যে ব্যাপার থাকে সেটাও কিন্তু একটা ওয়ার্ম আপের একটা বিষয়টা চলে আসে, যে প্লেয়ারদের গা ঠান্ডা হয়ে যায়, সেখান থেকে খেলায় ফেরার একটা সমস্যা দেখা যায়। এবং খেলা চলাকালীন যখন একটা ছন্দে খেলাটা চলছে সেই মুহূর্তে যদি আলোর জন্য এরকম খেলা থামিয়ে দেওয়া হয় তবে খেলোয়াড়দেরও যে কিছুটা সমস্যা হয় খেলায় ফিরতে, সেটা তো বুঝতেই পারছেন। এবং আজকের খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলার দ্বিতীয়ার্ধে সুন্দরবন বেঙ্গল অটো এফসির হয়ে গোল করেন আকিব নওয়াব এবং একেবারে খেলার শেষ মুহূর্তে 90 মিনিটের মাথায় উত্তর চব্বিশ পরগনা এফসির হয়ে গোল করেন যমুন সাঙ্গা। তবে আমরা কথা বলে নিয়েছিলাম ডিএসএস সচিব নবাব ভট্টাচার্যের সাথে এই আলোর সমস্যা নিয়ে। তিনি কিন্তু জানালেন এবং বলা যেতে পারে এই নৈহাটি স্টেডিয়ামের আলোর যে সমস্যা সেটি নিয়ে একটি সুখবরও দিলেন। কি সেই সুখবর সেটি আপনারা তার মুখেই শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এবং খেলার শেষে দুই দলের কোচের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম। কোচ, খেলার প্রথমার্ধটা যেরকম ছিল 50-50, যে কোনো দল যে কোনো মুহূর্তে একটা স্কোর করে দিতে পারত, কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে আপনি হাফ টাইমে কি এমন বলেছিলেন যে পুরোপুরি খেলার দখলটা দখল? ফার্স্ট অফ অল দুটো চেঞ্জ আমাদের পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, কেন আমাদের সেই স্ট্র্যাটেজি ছিল। দেখছিলাম কিভাবে তারা কিভাবে খেলতে পারে, কিভাবে বিল্ড আপ করছে। তো আমার মনে হয় শিয়ামের গোল করা উচিত ছিল হেডে, তোমার রফিকের গোল করা উচিত ছিল। আল্লাহ কি, যাই হোক, কোনো প্লেয়ার ইচ্ছা করে মিস করে না, চেষ্টা করেছিল, হয়নি। নেক্সট টাইম হবে। অফকোর্স ভালো সাইড নর্থ চব্বিশ পরগনা, একসাথে দীর্ঘ বছর ধরে খেলছে এই টিমটা। বাচ্চা থেকে মানে যখন এরা 8 বছর 10 বছর সবাই একসাথে খেলছে, এক বছর আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু সেই জায়গায় আমরা হয়তো মেবি এক্সকিউজ দিয়ে লাভ নেই, কেন তুমি যখন খেলতে নেমেছো। কিন্তু তাও ওই বলছি, আমাদের খুব বেশি হলে প্র্যাকটিস ম্যাচ পেয়েছি 3 দিন, আর 3 দিন মেবি 6 দিন থেকে 7 দিন ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের ছেলেগুলো হার্ড ওয়ার্ক করছে। আমি সবসময় এটাকে বলি, হার্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই। যদি শর্ট লিগ, যেহেতু শর্ট টাইম, এগুলো এক্সকিউজ দেওয়ার কিছু নেই। যে আমি আজকে হারছি আর আমি এক্সকিউজ দিচ্ছি রেগুলার, আমি টিম বানাতে পারলাম না, বা আমি তোমার মাঠ পাইনি। তো এইগুলো আসবে, এইগুলো হার্ডেলসগুলো আসবে। এবং হার্ডেলগুলো পার করতে গেলে তোমাকে সেই অ্যাকর্ডিংলি সেইভাবেই তোমাকে খেলতে হবে। হ্যাঁ, ম্যাচটা আমরা ফিল করেছিলাম যদি আমরা জিততে পারি আমাদের জন্য ওটা ভালো হতো। সো আমরা ট্রাইও করেছি, ছেলেরাও অনেক ট্রাই করেছে, বাট সামহাও সব কিছু চাইলেই তো হয় না, হয়ে ওঠেনি। বাট অপোনেন্টও ভালো খেলেছে এবং সেকেন্ড হাফে আমরাও খুব ডমিনেটেড ফুটবল খেলেছি। সো ইটস এ গেম দ্যাট we always everyone tries to win, but I think it's a good game, good intensity. So yes, maybe 0 better than 1 is better than 0, no? So at least 1 point is good for us. Yes, means we are creating lots of chances, but we miss also. So yes, we have to work on that. আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এবং
আশা করি আগামী দিনে আমরা এটা ওভারকাম করতে পারবো। সম্ভবত আজকে খেলা চলাকালীন আলোর কিছুটা সমস্যা দেখা দিল স্টেডিয়ামে, এটা কি? আলোর ওটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল বেসিক্যালি আমাদের এই নয়াটি স্টেডিয়ামে ফ্লাড লাইটের ওপর কাজ চলছে, বাজেট স্যাংশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি, প্রায় 1 কোটি টাকা মতো স্যাংশন হয়েছে লাইটের জন্য। তো সমস্ত লাইট চেঞ্জ করে এলইডি করে দেওয়া হচ্ছে, এলইডি লাইট করে দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। আর আজকে যেটা ছিল ওটা টেকনিক্যাল ফল্ট, এটা কিছু করার নেই। খুব তাড়াতাড়ি এই স্টেডিয়ামের আলো হ্যাঁ, পরিষেবা- সম্পূর্ণ আলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এলইডি লাইট করা হচ্ছে, যেটা অত্যাধুনিক লাইটগুলো আছে সেই লাইট নিয়ে কাজকর্ম হচ্ছে, এটা হয়ে যাবে।